আমি যদি এখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের মধ্যে বলি যে বালির ব্যবসা আমি আর করতে দিব না, আর ঘুরে তাকিয়ে যদি দেখি যে আমার পিছনে যেই চারজন দাঁড়িয়ে আছে চারজনের মধ্যে তিনজন বালির সাথে জড়িত, আমি তখন কি করবো আপনি আমাকে বলেন। ওই জন্যে যে আমার এখন আর দলীয় কর্মীদের উপরে অথবা দলীয় নেতাদের উপরে ওই ভরসা আর নেই, আমার এখন ভরসা হয়ে গেছে জনগণের উপরে। সাংবাদিক ভাইরা আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে গিয়ে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে। মানুষজনদেরকে যদি আপনাদের চোখে আপনাদের নজরে যদি পড়ে যে কোনো রাজনীতিবিদ ভুল করছে, অনিয়ম করছে, বাড়াবাড়ি করছে, এগুলো ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনাদের। আমি যতবার তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে ভাইয়া ক্ষমতায় আসলে কিন্তু সবগুলোকে দেখে নিব, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে মাথা ঠান্ডা করো, যেই জুলুম তোমাদের উপরে হয়েছে, যেই জুলুম আমাদের উপরে হয়েছে, এটা আল্লাহ মাফ করবে না, আল্লাহর উপরে ছেড়ে দাও, বিচার উনি করবে। আর আসলে সেটাই হলো যে 2008-এর কথা বলছি, নির্বাচনের ঠিক আগে একজন রাঙ্গুনিয়ারই একজন আমার চাচা হন এসে আব্বাকে বলল যে ভাইজান আপনি 2 আসন থেকে দাঁড়াচ্ছেন, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে একটা থেকে দাঁড়া করাই দেন, তখন আমার বয়স অনেক কম। আব্বা হাসলে হেসে বলল যে যেই দিন এলাকার মানুষজন ঘরে ঢুকে টেনে হেঁচড়ে বাইর করবে সেই দিন নেতা হবে, তার আগে নেতা হবে না। এই চাচারা আমার পাশে বসে আছে, আসলেও ঘরে থেকে টেনে হেঁচড়ে বের করছে যে এখন নেতৃত্ব দেওয়ার জন্য। চেষ্টা করছি, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। রাজনীতির নতুন একটা মোড় নেওয়া শুরু করেছে, এখন এই নতুন রাজনীতি কীরকম হবে এটা নির্ধারণ আমরা করব। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, তার সাথে সে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, নেতাকর্মীরা যারা আছে, তারাও সবার একসাথে কাজ করতে হবে। এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে যখন রাজনীতিবিদরা কোনো অর্ডারের বাইরে, কোনো ধরনের ক্রিটিসিজমের বাইরে চলে যায়, তখন কিন্তু যা মনে আসে তাই করে, আর সব মনে করে যে এটা তো আমার রাজত্ব, আমাকে থামানোর কেউ নেই। সাংবাদিক ভাইরা আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে গিয়ে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে। মানুষজনদেরকে যদি আপনাদের চোখে আপনাদের নজরে যদি পড়ে যে কোনো রাজনীতিবিদ ভুল করছে, অনিয়ম করছে, বাড়াবাড়ি করছে, এগুলো ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনাদের। এই সারা দুনিয়ার মধ্যে একটা রেওয়াজ আছে যে মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখার। আমাদের দেশে ওই চেক অ্যান্ড ব্যালেন্স চলে গিয়েছিল, কারণ সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে যে আপনারা কিছু লিখবেন বা কিছু প্রিন্ট করবেন, কিছু ডিজিটাল মিডিয়ার মধ্যে যদি কিছু আপনারা কিছু ছেড়ে দিতে চান, হয়তো বা আপনাদের উপরেই মামলা হয়ে যাবে। এই কষ্টটা আপনারা সহ্য করেছেন অনেক দিনে, 16-17 বছর ধরে। আমি তো মনে করি যে এটা প্রতিবার এই স্বৈর শাসন যখনই শুরু হয়ে যায়, প্রথম ধাক্কাটা আপনাদের উপরেই আসে। আশা করছি যে সামনের রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে দূরে সরে আসবে। আশা করছি যে আপনাদের কাজের মাধ্যমে আমরা ঠিক রাস্তায় থাকব। সত্যি করে বলতে আর কিছু না হোক, পলিটিশিয়ানদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকা উচিত যে আমি কোনো ধরনের ইলিগাল কাজ অথবা যদি আমি কোনো কাজের সাথে জড়িয়ে যাই যেটা অ্যাবিউজ অফ পাওয়ার হয়, মনের মধ্যে ভয় ওটা থাকবে যে সাংবাদিকরা কিন্তু ধরিয়ে দিবে। এই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। যেই ধরনের অত্যাচার আওয়ামী লীগ আমাদের উপরে করেছে, আমি কোনো সময় চাইবো না যে এই অত্যাচার অন্য কারোর উপরে হোক। আসলেও এই জিয়া পরিবার যেভাবে করে নির্যাতিত হয়েছে, আপনি জানেন যে বেগম জিয়ার ওনাকে ঘর থেকে বের করে দাও, ওনাকে কারাগারে পাঠানো, তারেক রহমান সাহেব 11 থেকে শুরু হয়েছে, তার উপরে যে নির্যাতন, তারপর উনি দেশ ছাড়া, এইগুলি সব কিছুর পরে হয়তো সবার মনের মধ্যে একটা আতঙ্কে থাকে যে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে আসার পরে উনি কি বদলা নিতে চেষ্টা করবে নাকি না। আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আমি যতবার তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে ভাইয়া ক্ষমতায় আসলে কিন্তু সবগুলোকে দেখে নিব, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে মাথা ঠান্ডা করো, যেই জুলুম তোমাদের উপরে হয়েছে, যেই জুলুম আমাদের উপরে হয়েছে, এটা আল্লাহ মাফ করবে না, আল্লাহর উপরে ছেড়ে দাও, বিচার উনি করবে। আর আসলে সেটাই হলো। আমি জানি ওনার সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে এই ব্যক্তিটা আসলেই ধৈর্যের প্রমাণ দিয়েছে, উনি আসলেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে।
আমরা আজকে আপনাদের সাথে, এই সাংবাদিকদের সাথে আমি আজকে কথা বলতে পারছি, আমার বাড়িতে বসে কথা বলতে পারছি, এটার পিছনে এই আমার মনে হয় এটা আন্দালিব রহমান পার্থ বলেছিল, ফেরেশতা নিচে এসে এই আন্দোলন সফল করেছে। আমি সত্যিই বিশ্বাস করি, কারণ আমরা সবাই বসে খালি দোয়া করতে পেরেছি, আর কিছু না। আমি যদি এখন মঞ্চে দাঁড়িয়ে যদি আমি বক্তব্যের মধ্যে বলি যে বালির ব্যবসা আমি আর করতে দিব না, আর ঘুরে তাকিয়ে যদি দেখি যে আমার পিছনে যেই 4 জন দাঁড়িয়ে আছে, 4 জনের মধ্যে 3 জন বালির সাথে জড়িত, আমি তখন কি করবো আপনি আমাকে বলেন। ওই জন্যে আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আমার এখন আর দলীয় কর্মীদের উপরে অথবা দলীয় নেতাদের উপরে ওই ভরসা আর নেই। আমার এখন ভরসা হয়ে গেছে জনগণের উপরে। তাদের থেকে তথ্য নেওয়া হচ্ছে, তারা যদি আমাকে তথ্য এবং প্রমাণ দিতে পারে যে এই ব্যক্তিরা বালির সাথে জড়িত, তাদেরকে আমি মঞ্চে জায়গা দিব না।